মহেশখালীতে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও স্বজনপ্রীতির অভিযোগ। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার পৌরসভা এলাকার হাসপাতাল সংলগ্ন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিকা মাদ্রাসার বর্তমান প্রধান পরিচালক মৌলানা কলিমুল্লার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অত্র মাদ্রাসার ওয়াকফ স্টেটের ভারপ্রাপ্ত সভাপতি শাহেদ খান অভিযোগ করে বলেন, মাদ্রাসা ওয়াকফ স্টেটের উপর নির্মিত দোকানঘরের সেলামি ও ভাড়া বাবদ মৌলানা কলিমুল্লাহ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার ওয়াকফ স্টেট কমিটি মৌলানা কলিমুল্লার সঙ্গে যোগাযোগ করলেও তিনি কোনো হিসাব প্রদান করতে রাজি হননি। একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অনুরোধ করা হলেও তিনি প্রতিবারই বিষয়টি এড়িয়ে গেছেন এবং দোকানঘরের আয়-ব্যয়ের কোনো হিসাব দিতে অস্বীকৃতি জানিয়েছেন, বলেন শাহেদ খান। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি ফ্যাসিবাদী সরকারের প্রভাবশালী আওয়ামী লীগ নেতার মদদে মৌলানা কলিমুল্লাহ অত্র মাদ্রাসার বৈধভাবে নিযুক্ত প্রধান পরিচালক মৌলানা হুসাইন আহমেদকে জোরপূর্বক অপসারণ করে নিজে দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি নিজের পরিবারের একাধিক সদস্যকে মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেন, যা চরম স্বজনপ্রীতির নজির বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় জনগণের মাঝে খুব বিরাজ করছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মাদ্রাসার সংশ্লিষ্টরা। এ বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি শাহেদ খান বলেন, এখানে দেখতে পাচ্ছি মহেশখালী প্যাথোলজি থেকে প্রায় 1,70,000 একবার নিয়েছেন, তার মধ্যে 1,05,000 একবার নিয়েছেন, প্রায় 2,75,000 টাকা মহেশখালী প্যাথোলজি থেকে সেলামি বাবদ তিনি গ্রহণ করেছেন। মদিনা মেডিকেল হল থেকে তিনি নিয়েছেন 2 লক্ষ টাকা। ওখানে একটা ছোট কম্পিউটারের দোকান এবং পানের দোকান এখন বর্তমানে তার কাছ থেকে নিয়েছেন 40,000 টাকা। মাবিয়া মেডিকেল মাহবুব আলমের কাছ থেকে নিয়েছেন 2 লক্ষ টাকা। সাইমা মেডিকেল আব্দুল সালামের কাছ থেকে নিয়েছেন 1,50,000 টাকা। প্রায় আমরা টোটাল করলে 8,65,000 টাকা উনি সেলামি বাবদ গ্রহণ করেছেন, কিন্তু কোনো হিসাব নিকাশ আমাদেরকে দেননি, দেবেনও না। এরপরে আমরা ওইখানে দেখতে পাচ্ছি প্রতিটি দোকান ভাড়া বাবদ মাসিক বেতন মহেশখালী প্যাথোলজি থেকে 8,000 টাকা এবং মদিনা মেডিকেল হলে 7,200 টাকা এবং পানের দোকান থেকে 2,000 টাকা এবং মাবিয়া মেডিকেল থেকে 5,000, সাইমা মেডিকেল আব্দুল সালামের কাছ থেকে 5,000 এবং প্রতি মাসে 27,200 টাকা তিনি দোকান ভাড়া গ্রহণ করে থাকেন বর্তমান পর্যন্ত। আমরা টোটাল 9 বছর 4 মাস, অর্থাৎ আমরা এটা মাস হিসাব করলে 112 মাসের মতো হয়। 112 মাসের হিসাব অনুযায়ী প্রায় তিনি দোকান ভাড়া বাবদ 30,46,400 টাকার মতো তিনি গ্রহণ করেন। এরপরে সালামি বাবদ 8,65,000 টাকা সালামি বাবদ গ্রহণ করে টোটাল আমরা দেখতে পাচ্ছি 39,11,700 টাকার মতো উনি কি করেন, টোটাল টাকা গ্রহণ করেন। আমরা হিসাব নিকাশের জন্য গেলে তিনি হিসাব নিকাশ আমাদেরকে দেবেন না। অত্র অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধান পরিচালক মৌলানা কলিমুল্লার সাথে মহেশখালী নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে প্রথমে তিনি মাগরিবের পর সাক্ষাৎকার দিবেন বলে প্রতিশ্রুতি দেন। মাগরিবের পর পুনরায় মৌলানা কলিমুল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি সাক্ষাৎ দিতে অস্বীকার করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনে জানোনে মৌলভী কলিমুল্লাহ সাহেব ফোন ধরনে দেওয়া অনলিয়ান কইলেন জি জি আই ওনরে দুপুরের দিকে কল দিলাম দবা মানে মাগরিবের পরে সময় দিবেন হইলেন দে হদ্দা কি আল্লাহ কল দিয়ে যাও ওনরে নবুজি না ওনরে দুপুরের দিকে কল দিলাম দবা এখন কি ওনরে দিতে পারবেন না মাগরিবের পরে দিতে অনেক সময় লইলেন এখন তো না মুহূর্তে তো আল্লাহ এখন সম্ভব না দেরি আচ্ছা সম্ভব নয়। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানা গেছে, মাওলানা কলিমুল্লাহ ও মুফতি হোসাইন আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক সালিশি বৈঠকে মাওলানা কলিমুল্লাহ মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের একটি লিখিত বিবরণ উপস্থাপন করেন। তবে উক্ত বিবরণ যাচাই করতে মহেশখালী নিউজের পক্ষ থেকে মাদ্রাসার বর্তমান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে শিক্ষকরা উক্ত উন্নয়নের তালিকা সম্পূর্ণভাবে অস্বীকার করেন। বিবরণের 1 নং কলাম অনুযায়ী অত্র মাদ্রাসার দাওরা হাদিস বিভাগ চালু এবং হাইয়াতুল ওলিয়া বোর্ড বাংলাদেশের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সনদ পরীক্ষা নিশ্চিতকরণ বিষয়ে প্রশ্ন করা হলে অত্র মাদ্রাসার বর্তমান এক শিক্ষক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আপনি যেটা আমাকে প্রশ্ন করছেন
সেটা তো হায়াতুল উলিয়ার পরীক্ষা, এটা তো গতানুগতিক ভাবে যখন নাকি হায়াতুল উলিয়া সরকারের সনদ দেওয়ার জন্য ইচ্ছা করেছে, তখন ওরাই তো প্রসেসিং করে ঠিক মাদ্রাসাগুলো অন্তর্ভুক্ত করে নিছে। এখানে কোনো ব্যক্তির কি নাই, ভূমিকা নেই। দৌরাই হজ বিভাগ তো এটা মাওলানা উলিয়া সাহেবের আমলেই চালু হয়েছে। যদিও চালু না হয় তাহলে ওকে মাওলানা কলিমুল্লাহ সাহেবকে মাওলানা উলিয়া সাহেব শেহুল হাদিস কিভাবে নিয়োগ দিয়েছিল যদি দৌরাই হজ না থাকে? অনুরূপভাবে ২ নং কলাম অনুযায়ী মাদ্রাসার নুরানি বিভাগ নির্মাণ ও নার্সারি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত পাঠদান ও বোর্ড পরীক্ষা নিশ্চিতকরণ বিষয়ে উক্ত শিক্ষক বলেন, এ ব্যাপারে আমি জানি নুরানি বিভাগ তো সর্বপ্রথম মাওলানা উলিয়া সাহেবের আমলে কি হয়েছে, মানে চালু হয়েছে। যার কারণে বর্তমান যারা এই মাওলানা আমানুল্লাহ সাহেব এবং মাওলানা মুকররম সাহেব, ওরা মাওলানা উলিয়া সাহেবের নিয়োগপ্রাপ্ত টিচার নুরানি বিভাগের। আর যে নুরানি বিভাগ মেরামত মানে নির্মাণ করেছে বলে দাবি করছে, এই নুরানি বিভাগ ভবনটা আসলে মাওলানা আমানুল্লাহ সাহেব এবং মাওলানা মুকররম সাহেবের প্রচেষ্টার মাধ্যমেই হয়েছে। ওরা অনেক কষ্ট করেছে। একইভাবে ৩ নং কলম অনুযায়ী মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের নিমিত্তে ৬টি শ্রেণীকক্ষ বিশিষ্ট ২টি ঘর নির্মাণ প্রশ্নে তিনি বলেন, ব্যাপারে আমি জানি গেট থেকে প্রবেশ করে যেটা পশ্চিম দিকে কি আছে, শ্রেণীকক্ষ আছে টিনের বেড়ার। এটা আগে থেকে আমরা যে সময় ২০০০ সালে চাকরিতে আসছি ওই সময়ও ছিল, কিন্তু এটা মাঝে মধ্যে টিনের বেড়ার কারণে মানে ভেঙে যায়। এটা মেরামত করছে। আর ভিতরে যেটা টিনের ঘর আছে ওইটাও আগেও ছিল, কিন্তু মাঝখানে বাতাসের কারণে ঘূর্ণিঝড়ের কারণে এটা ভেঙে গিয়েছিল। তো এগুলা ভেঙে একেবারে মানে শেষ করে দিয়েছিল। পরবর্তীতে গত বছর না আগের বছর উনি মানে আবার কি করছে, নতুন ভাবে সংস্কার করছে। একইভাবে ৪ নং কলাম অনুযায়ী অত্র মাদ্রাসার ছাত্রীদের জন্য আবাসিক ছাত্রীবাস হোস্টেল সংস্কার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তো এক ধরনের বাড়িঘর ছিল, এটা মানে বাসা ছিল। এই বাসাটা জাঙ্গা সহকারে যখন নাকি মাদ্রাসার এই ৫তলা বিল্ডিং এর যখন নাকি ফাউন্ডেশন দিতে গিয়ে ওদের সাথে যখন নাকি মাদ্রাসার সাথে দ্বন্দ্ব হয়, তখন ওইটা মাদ্রাসা থেকে ওরা বিক্রি করতে ইচ্ছা করার পরে মাদ্রাসা মাওলানা উলিয়া সাহেব কিনছে। তো মাওলানা উলিয়া সাহেবের সাথে দরদারা হয়েছে। এটা এই স্থানীয় যে মনুর মানে অর্থাৎ মুফিজের কি ছিলেন, বাড়ি ছিলেন, মনুর আব্বা মুফিজের বাড়ি ছিলেন, ওদের থেকেই কিনে নিছে এটা মাওলানা উলিয়া সাহেব। একইভাবে ৫ নং কলাম অনুযায়ী মাদ্রাসার ব্যবহারের জন্য ৩৫০ ফুট গভীর নলকূপ ওয়াটার পাম্প স্থাপন বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, থেকে দেয় না, এটা ব্যক্তির দাতা দেওয়া, এটা সরফরার আমি শুনেছি। একইভাবে ৬ নং কলাম অনুযায়ী মাদ্রাসার ২য় তলায় মেহমানখানার সংস্কার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তো মানে ওআইসির অনুদান প্রাপ্ত মানে বিল্ডিং। এটা তো মাওলানা সিরাজ সাহেবের মানে প্রচেষ্টার মাধ্যমে অনুদান বিভিন্ন মানে জন থেকে অনুদানের মাধ্যমে হয়েছে। মধ্যে $১০,০০০ দিছে। এটা আমার শাশুড়ির হাতেই ছাত্রছাত্রী শিক্ষকদেরকে সুন্দর অনুষ্ঠান করে আবু রেজা নদভী সাহেবের হাতেই আমার শাশুড়ির হাতে চেক হস্তান্তর করেছেন। একইভাবে ৭ নং কলাম অনুযায়ী দাওরা হাদিস বিভাগের জন্য ১২ সেট কিতাব, টুল, বেঞ্চ ইত্যাদি সরঞ্জাম ব্যবস্থা করেছেন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিতাব এগুলো সত্য, জনগণ থেকে মানে চাঁদা অনুদান হিসেবে সংগ্রহ করছে আর কি। একইভাবে ৮ নং কালাম অনুযায়ী মাদ্রাসার অধীনস্থ দোকানসমূহের সংস্কার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সংস্কার মনে হয় করে নাই, রং দিছে, তবে মাঝে মধ্যে যেটা মানে ফ্লোর ভেঙে গেছে ওগুলো মেরামত করছে। আর বাথরুমের পাশে যেটা লম্বা রুম, ওই লম্বা রুমের মধ্যে উত্তর পাশে কতটুকু ফ্লোর মানে দাবি গিয়েছিল, ওগুলা ভেঙে উনি মেরামত করছে, ঠিক আছে। একইভাবে ১০ নং কলাম অনুযায়ী হোস্টেলে থাকা ছাত্রীদের জন্য মানসম্মত খাবারের ও থাকার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আগেও ছিল হোস্টেল, আগেও ছিল খাবারের ব্যবস্থা। একইভাবে ১১ নং কলাম অনুযায়ী মাদ্রাসার মানসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করা বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটা আগেও ছিল, কিন্তু আগে ছোট ছিল, উনি কিছু অংশ বড় করছে, সংস্কার করছে, পানি যেতে যেন সংকলন না হওয়ার কারণে। মুফতি হোসেন আহমেদ বলেন,
2015 সালের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা অলি আহমেদ রাজনৈতিক হয়রানির কারণে আত্মগোপনে যাওয়ার সময় তাকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে মাদ্রাসার প্রধান পরিচালক হিসেবে নিযুক্ত করেন, কিন্তু সে সময়কার শুরা কমিটির সদস্য না হয়েও এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার চাপের মুখে শুরা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে মাওলানা কলিমুল্লাহকে প্রধান পরিচালক হিসেবে বসানো হয়। দায়িত্ব নেয়ার পর গত 10 বছর ধরে তিনি মাদ্রাসায় দুর্নীতি, স্বজনপ্রীতি এবং শিক্ষার মান অবনতির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পথে নিয়ে গেছেন। 5 আগস্টের পর নতুন বাংলাদেশে গঠিত 12 সদস্যের ওয়াকফ কমিটি তাকে বিগত 10 বছরের হিসাব দিতে বললেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান। 5 আগস্টের পর কওমি বোর্ড কর্তৃক নতুন শুরা কমিটির গঠন বিষয়ে মুফতি হোসেন আহমেদ বলেন, আল্লামা ওবায়দুল্লাহ হামজা দামাত বরকাতুহুম, যিনি বোর্ডের মহাসচিব, তিনি বোর্ডের প্যাডের মধ্যে ওনার সিগনেচার কৃত একটা শুরা কমিটি গঠন করে দেন, নবায়ন করে দেন। শুরা কমিটির মিটিং আহ্বান করার জন্য মৌলভী কলিমুল্লাহকে নির্দেশ দেন। তিনি সেই নির্দেশও পালন করেননি, বরং বোর্ডের মহাসচিবের ব্যাপারে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সালিশি বৈঠক নিয়ে তিনি বলেন, এক পর্যায়ে তিনি বলেন, তিনার লোকজন বলেন যে স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তিবর্গের নাম আসলো, যে ওনারা যদি যে বিচার করে দেন, ফয়সালা করে দেন, আমি সেই ফয়সালা মেনে নিব। কলিমুল্লাহ বলল, আমি সেই বিচার মেনে নেব, মেনে নিয়ে চলবো, কাজ করব। 300 টাকার স্টাম্প মৌলানা কলিমুল্লাহ স্টাম্পে সিগনেচার দিচ্ছেন, আমি হুসাইন আহমদ, আমি 300 টাকার স্টাম্পে ওয়াকফ কমিটির পক্ষে আমি সিগনেচার দিছি। এই সম্মানিত বিচারক প্যানেল, বিচারক মণ্ডলী দীর্ঘ 2-3 মাস সমস্ত তত্ত্ব উপাত্ত যাচাই বাছাই করে ওনারা 10-24-25 ইংরেজিতে সালিসি রায় প্রদান করেন। সেই রায়ও আলহামদুলিল্লাহ আমি হুসাইন আহমদকে এই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পরিচালক হিসেবে ওনারা রায় প্রদান করেন। মৌলভী কলিমুল্লাহকে শিক্ষক হিসাবে উনি থাকতে চাইলে রাখা যেতে পারে, সেরকম ওনারা মতামত প্রদান করেন। তিনি সেই রায়ও মেনে নিচ্ছেন না, বিভিন্ন তালবাহানার আশ্রয় নিয়ে এখনো তিনি সেই দখলদারিত্ব আগের মতো সেই অনিয়ম লুটপাট এখনো সে বহাল রেখেছেন। মুফতি হুসাইন আহমেদ মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা নিয়ে বলেন, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মূল জিনিস হলো শিক্ষক, উপযুক্ত শিক্ষক। কিন্তু আপনারা খোঁজখবর নিয়ে দেখেন যে উনি উপযুক্ততা দিকে না দেখে নিজের পরিবার, নিজের আত্মীয়তার দিকে দেখেই শিক্ষক নিয়োগ। এখানে আমরা দেখতেছি একটা মাদ্রাসার মধ্যে যেখানে 18-19 জন মতো শিক্ষক আছে, সেখানে 8-9 জনেই মৌলভী কলিমুল্লাহর পরিবারের। যেমন উনি আছে, ওনার নিজের 2 মেয়েকে ওখানে নিয়োগ দিছে, ওনার ভাইফুতকে নিয়োগ দিছে, ভাইফুতের স্ত্রীকে নিয়োগ দিছে, বাইরার ছেলেকে নিয়োগ দিছে, বাইরার ওই ছেলের স্ত্রীকে নিয়োগ দিছে, নিজের বাইজিকে নিয়োগ দিছে। এভাবে 8-9 জন। কোনো নিয়োগের যে নিয়মের উনি এই নিয়ম নীতিকে তোয়াক্কা না করে সম্পূর্ণ অনিয়মভাবে যোগ্যতার মাপকাঠিতে বিবেচনা না করে সম্পূর্ণ পরিবার তন্ত্র আত্মীয়করণের মাধ্যমে উনি মাদ্রাসার পড়ালেখার মানকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছেন। মাদ্রাসার পড়ালেখার মান যে নাই তার একটা আমি প্রমাণ হিসাবে বলি, এই মাদ্রাসা এটা ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ, ওই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন একটা মাদ্রাসা, দাওরায়ে হাফেজ মাদ্রাসা। এখানে জামাতুল উলামা থেকে নিচ পর্যন্ত যে স্থানীয় বোর্ড এবং কেন্দ্রীয় বোর্ডের যে সমস্ত ক্লাসে পরীক্ষা সমূহ হয়, কোনো জামাতের কোনো পরীক্ষাতে এই মাদ্রাসা ছাত্রীরা যোগদান করে না, করার যোগ্যতা নাই, সেই মানের কোনো পড়ালেখা নাই। কলিমুল্লাহর আর্থিক অনিয়মের বিষয়ে তুলে ধরতে গিয়ে মুফতি হোসেন আহমেদ বলেন, আর্থিক অনিয়মের যে সংক্ষিপ্ত খতিয়ান, ছাত্রছাত্রীদের ভর্তি ফি এবং মাসিক ফি বাবদ উনি এই দাওরায়ে হাদিস থেকে নিয়ে বেড়া নার্সারি পর্যন্ত এই 9-10 বছরের মধ্যে উনি 95,26,800 টাকা উনি এই মাদ্রাসার আয় হওয়ার কথা। এছাড়া উনি একজন দাতা কর্তৃক এই মাদ্রাসার জন্য অনুদানের দেয়া টিম তিনি খরিদে হিসাবে দেখিয়েছেন। 40,000 টাকা অনুদানের 3 বাবদ তিনি নিয়েছেন। ছাত্রীদের জন্য সরকার থেকে বই সরবরাহ করা হয়, তো সেই বইগুলো ফ্রি বই
ফ্রি বিতরণের জন্য যে বই সরবরাহ করা হয় সেই বইগুলো তিনি ছাত্রীদেরকে না দিয়ে বইগুলো তিনি বিক্রি করতেন। এভাবে বই বিক্রি করে তিনি এই 9-10 বছরের মধ্যে 1 লক্ষ টাকা তিনি নিয়েছেন। এছাড়া কিছু বই যে অবিক্রিত থেকে যায় 50,000 টাকা তিনি ওই স্ক্র্যাপ বই বিক্রির মধ্যে তিনি নিয়েছেন। সৌরবিদ্যুতের ব্যাটারি দেওয়া হয়েছিল, এইগুলো মজার প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি এগুলো খুলে ফেলে বিক্রি করে দিয়েছেন। বিক্রি করে তিনি 16,000 টাকা নিয়েছেন। এই যে টাকাগুলো বিভিন্ন খাত থেকে নিয়েছেন এই টাকাগুলো মাদ্রাসার মধ্যে কল্লি রসিদ বা দপ্তর রসিদের মাধ্যমে জমা খাতার মধ্যে জমা করেছেন, এমন তথ্য আমরা এখনো পাচ্ছি না। জমা না করার অভিযোগ আমরা পাচ্ছি। এভাবে উনি চিফি ছাত্রীদেরকে টিসি দিয়েছেন। 80 জন বহিরাগত মহিলাদেরকে টিসি দিয়েছেন। 16,000 টাকা তিনি নিয়েছেন। ছাত্রীদেরকে টিসি দিয়ে তিনি 40,000 টাকা নিয়েছেন। আবাসিক যে ছাত্রীরা আছে হোস্টেলে পোড়াকি বাবদ তিনি 4,80,000 টাকা তিনি নিয়েছেন। রমজান উপলক্ষে মাদ্রাসা শিক্ষকরা দেশের মধ্যে থেকে কালেকশন করে 5 লক্ষ টাকা হদ্ন বহারি এবং সভা বাবদ আইটা 15 লাখ টাকা মতো বিদেশ থেকে মালয়েশিয়া থেকে একটা মাদ্রাসা অনুদান আসতো। এরপরে আরও 2-1 দেশ থেকে অনুদান আসতো। এভাবে কমপক্ষে 24 লক্ষ টাকা তিনি নিয়েছেন, তিনি পেয়েছেন। এবং মাজার মার্কেটে যে দোকান আছে সালামি এবং ভাড়া বাবদ 9-10 বছরের মধ্যে তিনি 39,11,400 টাকা তিনি নিয়েছেন। এভাবে সর্বমোট দেখা যাচ্ছে উনি 2,49,43,900 টাকা উনি টাকা পেয়েছেন। তাদের জন্য কি ব্যয় করেছেন তার মধ্যে একটা ব্যয় হলো শিক্ষক, শিক্ষিকা এবং একজন বাবুর্চি আছেন, এখানে উনি বেতন বাবদ 1,78,80,000 টাকা উনি বেতন বাবদ আনুমানিক ব্যয় হতে পারে। এভাবে উনি আইছিল 2,49,43,900। তার থেকে যে বেতন বাদ দিলে ওনার হাতে আরো 70,63,900 টাকা ওনার হাতে আমরা যতটুকু এ পর্যন্ত তথ্য পেয়েছি ওনার হাতে মাত্র টাকা রয়েছে। শিক্ষক নির্যাতনের মর্মান্তিক চিত্র, কলিমুল্লার বিরুদ্ধে ওঠা ভয়াবহ অভিযোগ। মহেশখালীর নিউজের অনুসন্ধানে সবচেয়ে হৃদয়বিদারক যে চিত্রটি উঠে এসেছে তা হল শিক্ষকদের মাসের পর মাস বেতন না দিয়ে অমানবিকভাবে নিপীড়ন করা। এই বঞ্চনার ফলে ঘটেছে এমন কিছু ঘটনা যা শিক্ষক সমাজসহ গোটা জাতিকে নাড়া দিয়েছে। ফাঁসিয়াখালীর মাওলানা জাফর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কিন্তু বেতন না পাওয়ায় চিকিৎসা করাতে না পেরে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন একজন জাতি গড়ার কারিগর। জীবনের শেষ মুহূর্তেও যিনি ছিলেন অবহেলিত। অন্যদিকে মাওলানা মোরতাজ বর্তমানে শয্যাশায়ী। প্রয়োজনীয় চিকিৎসা তো দূরের কথা, ওষুধ কেনার সামর্থ্যও নেই। তার চোখে হতাশা, মনে দীর্ঘশ্বাস, কিন্তু সাহায্যের কেউ নেই। বর্তমানেও যারা মাদ্রাসার শিক্ষক পরিবারের সদস্য না হলে তাদের লক্ষ লক্ষ টাকা বেতন বকেয়া রয়েছে এবং তাদের সঙ্গেও চলছে অমানবিক আচরণ। মুফতি হোসেন আহমেদের তথ্য মতে গত 10 বছরে কলিমুল্লা প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই কারণেই তিনি মহেশখালী নিউজের অনুসন্ধান টিমের সামনে আসতে সাহস করেননি। এটি শুধু 2 জন শিক্ষকের কাহিনী নয়, বরং এক ভয়াবহ শাসন ব্যবস্থা ও মানবতা বিরোধী অপরাধের নগ্ন প্রকাশ। আল্লাহ হাফেজ।